ऑपरेशन सिंदूर में बहादुरी दिखाने के बाद नरेंद्र मोदी की सरकार ने तय किया है कि वो अब घर घर सिंदूर पहुंचाएगी। अरे हंसिए मत भाई, एकदम पक्की खबर है। अच्छा, वो जो सिंदूर दिया जाएगा उसकी डिबिया पर तस्वीर किसकी छपी होगी? कहीं ऐसा तो नहीं कि यहाँ भी वही दिखेंगे? सिंदूर कौन बेचता है? पहली बात तो सिंदूर अपना पति बेचता है। और ये जो प्रधानमंत्री मोदी जी की जो आप बात कर रहे हो कि उन्होंने सिंदूर भेजा, क्या उनकी पत्नी का हक नहीं है सिंदूर पाने का? कोई भी महिला, कोई भी अपने पति का अपना सम्मान जो चाहेगी वो बिल्कुल भी दूसरे का दिया हुआ सिंदूर कोई नहीं लगाएगी। जो हमारे शहीद हुए हैं, जो शहीद से हमारे जो युद्ध के अंदर शहीद हुए हैं, क्या वो वापस आ जाएंगे उस सिंदूर से? क्या उन बहनों की मांग भर जाएगी? क्या वो सुहागन हो जाएंगी? क्या वो बच्चों को पिता मिल जाएगा? क्या उन बहनों को भाई मिल जाएंगे? क्या उन माताओं को उनका बेटा मिल जाएगा? नहीं मिलेगा ना, तो फिर सिंदूर क्यों बांट रहे हैं ये? This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। 9ই জুন ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি। কারণ 9ই জুন তারিখেই নরেন্দ্র মোদী সাহেব তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর নিয়ে বক্তব্যের পর সারা দেশেই শুরু হয়ে গিয়েছে এই চর্চা। সিঁদুর প্রত্যেক স্বামী তার স্ত্রীকেই দিতে পারেন, অন্য কেউ কারোর স্ত্রীকে সিঁদুর দিতেই পারেন না। এই কথা বলেই থেমে থাকেনি তৃণমূল নেত্রী। তিনি কটাক্ষ করে নরেন্দ্র মোদীর পরিত্যক্তা স্ত্রীকে আগে সিঁদুর দিতে বলে সারা দেশে হইচই ফেলে দিয়েছেন। যদিও টেলিভিশন চ্যানেলগুলো বা গদি মিডিয়া যাদের বলেন, তারা এই বক্তব্যটাকে এড়িয়ে গিয়েছে। তবুও ইউটিউবের দৌলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাগুলো এখন রীতিমতো ভাইরাল। ইতিমধ্যেই কয়েকজন অত্যুৎসাহী বিজেপি সমর্থক পশ্চিমবঙ্গের এক মহিলা পুলিশের মাথায় চুচুড়ার পিপুল পাতিতে সিঁদুর পরিয়ে বিজেপির নাক ইতিমধ্যে কেটে ফেলেছেন। দেশ জুড়ে শুরু হয়েছে নিন্দা। এছাড়াও সেনার শৌর্যকে রাজনীতিকরণ নিয়েও উঠেছে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের এই নিয়ে মৌনতা অবলম্বন করা নিয়ে। প্যান্ডোরার বাক্স খুলে দিতেই একের পর এক ভিডিও আসছে, যেখানে দেখা যাচ্ছে সিঁদুর হাতে, গলায় গেরুয়া উত্তরীয় পরিহিত বিজেপি কর্মী দেখলেই পুরুষেরা রে রে করে তেড়ে যাচ্ছে, উদম কেলানি তো দিচ্ছেই, মহিলারাও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এটা শুধু পশ্চিমবাংলার ছবি ভাবলে ভুল হবে। সারা দেশে, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও চলছে এই একই রকম দমদম বা দমাদম দাওয়াই। পাল্টা পশ্চিমবঙ্গের বিরোধী দল নেমেছে এক নোংরা খেলায়। দীপক ঘোষ তার এক ছোটি বইকে আশ্রয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত কুৎসা শুরু করেছে। অভিষেক ব্যানার্জির জন্ম বৃত্তান্ত নিয়ে অশ্লীলতার গণ্ডি পার করে যা মুখে আসছে তারা তাই বলে বেড়াচ্ছে। অথচ নরেন্দ্র মোদী যশোদাবেনকে বাদ দিয়ে কেন সারা দেশের বিবাহিত মহিলাদেরকেই সিঁদুর পরাতে বা সিঁদুর দান করতে চান, লোক পাঠাচ্ছেন, তার যথাযথ ব্যাখ্যা কেউ দিতে পারছে না। তার একটা জিনিস স্পষ্ট, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে গোটা বিজেপি দলটাই কিন্তু পা দিয়ে ফেলেছে। এখন এই দেশ জুড়ে সিঁদুর দান অভিযান বিজেপির এখন গলার কাঁটা বা পেটের ভেতরে থাকা অ্যাপেন্ডিক্সের চিনচিনে ব্যথা হয়ে গিয়েছে। না পারছে গিলতে, না পারছে ওগলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নবান্ন থেকে ঠিক কি বলেছিলেন সিঁদুর নিয়ে, আসুন তা আরো একবার আপনাদের মনে করিয়ে দিই। তারপরে বলবো যে বিজেপির সেনাবাহিনীর পরাক্রমকে নিজেদের পকেটে পুড়তে গিয়ে সিঁদুর দান কর্মসূচি নিয়েও কেন ইঁদুরের মতন গর্তে ঢুকে দিতে বসেছে সেই কাহিনী। আগে দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। Regarding Operation Sindoor, though I don't have any comments,
But please remember, every woman, they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. That's why you compel us to open our mouth. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এই ঘরে ঘরে সিঁদুর পৌঁছে দেওয়ার কর্মসূচি থেকে বিজেপি কি এবার সরে আসবে? মমতা ব্যানার্জির একটা গুঁতোয় এভাবে ধরাশায়ী হয়ে যাবে তথাকথিত বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল? কার্যত পিছু হটেছে বিজেপি এই কর্মসূচি থেকে। আগামী 9ই জুন সম্ভবত এই কর্মসূচি তারা বাতিল করতে বাধ্যই হবে, কারণ দেশ জুড়ে এই ঘর ঘর সিন্দুর প্রচার প্রকল্প নিয়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে গদি মিডিয়া আর আইটি সেল। কিন্তু এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় খেলে দিয়েছেন আরো এক সূক্ষ্ম খেলা। প্রধানমন্ত্রীকে তিনি পরামর্শ দিয়েছেন আগে তাঁর স্ত্রীকে সিঁদুর দান করুন। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী যে তার নিজের স্ত্রীকেই মর্যাদা দিতে জানেন না, সেটা বলে দেশের সমস্ত মহিলাদের আত্মসম্মান বোধের জায়গায় কিন্তু একটা ঘা দিয়েছেন। কথা উঠেছে, যিনি তাঁর বিয়ে করা স্ত্রীকেই সম্মান দিতে জানেন না, তিনি কিভাবে দেশের মহিলাদের সম্মান করবেন? কোনো এক সোনিকে নিয়ে তার পরকীয়ার কথাও উঠছে সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন উঠছে স্মৃতি ইরানি কোথায় এ নিয়েও। আর এতেই তেলে বেগুনে খোঁচে বোম হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। আর তাতেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে বসেছেন। দীপক ঘোষের লেখা একটি বইকে হাতিয়ার করে মমতা ব্যানার্জিকে বিবাহিত প্রমাণে লাগাতার প্রচার শুরু করে দিয়েছেন। শুধু প্রচারই শুরু করেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃত্তান্ত নিয়েও কুৎসিত ইঙ্গিত করছেন তারা। কোনো অবিবাহিতা হিন্দু মহিলাকে বেগম বলার পরিণাম তো হাতে নাতে বিজেপি ইতিমধ্যে পেয়েই গিয়েছে, সম্ভবত শিক্ষা হয়নি তাতে। বাংলার মানুষ যে এই ধরনের কুরুচিপূর্ণ বয়ানবাজি পছন্দ করেন না তা তারা কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছেন হাড়ে হাড়ে। আর বিজেপি এখন যে প্রচার করছে তার পরিণাম কত মারাত্মক হতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না। মহিলাদের অসম্মান বাঙালি আগেও মানেনি, এখনো মানছে না, আর ভবিষ্যতেও কখনো মানবে না। এই জাতিটা শিক্ষিত মানুষের জাতি। এই জাতিটাই বারবার নোবেল এনে দিয়ে দেশকে গৌরবান্বিত করেছে। এই জাতিটাই ইংরেজদের থেকে স্বাধীনতা কিভাবে ছিনিয়ে নিতে হয় তা দেখিয়ে দিয়েছে। এই জাতিরই এক মহামানব আমেরিকায় হিন্দু ধর্মের প্রচার করতে গিয়ে বলেছিলেন, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। হাততালির ঝড় বয়ে গিয়েছিল সেই কথায়। সেই জাতি মহিলাদের এই অসম্মান, এই অপমান মেনে নেবে কিভাবে? এই বোধ বা বুদ্ধি শুভেন্দু, সুকান্ত, দিলীপদের ঘটে নেই। রাজনৈতিক আক্রমণের পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ করে আবার নিজেদের পায়েই কুরুর মারতে বসেছে বিজেপি।
আগামী বিধানসভা নির্বাচনের প্রতিফলন নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন। এর আগে লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে বামেরা বিধানসভা লোকসভায় শূন্য হয়ে গিয়েছে, এটা আপনারা দেখেছেন। এটা নিশ্চয়ই মনেও আছে বিজেপি। তাই ঘর ঘর সিন্দুর কর্মসূচির মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত কুৎসা করে অসম্মান করা নিয়েও কিন্তু তারা ঢোক গিলবে। তবে ঢোক গিলবে কিনা সেটা দেখার আশায় বসে আছে রাজ্যবাসী, বসে আছি আমরা, অপেক্ষা করছি আমরা। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকালে আমাদের বিশেষ অনুষ্ঠান থার্ড আই নিয়ে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।